নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অন্নপূর্ণা যোজনার সম্পদ সেকশনটা, অর্থাৎ আপনাদের জমি কতটা আছে সেই সেকশনে একটা জটিলতার সৃষ্টি হয়েছে। তো কি সেই জটিলতা? দেখুন কি লেখা আছে, পারিবারিক জমির মালিকানা আছে অথবা না, আর কি আছে পরিবারের সকল সদস্যের জমির মোট পরিমাণ। এই দুটো অংশ নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। জটিলতাটা কি সেটা আমরা আগে জেনে নেব, তারপর সেই জটিলতার সমাধানের জন্য আমি কি তথ্য পেয়েছি সেটা আপনাদেরকে জানাবো। তো সঙ্গে থাকবেন। দেখুন এখানে লেখা আছে পারিবারিক জমির মালিকানা। আমি দুটো সিচুয়েশন আপনাদেরকে বলছি। ধরুন একজন ব্যক্তি, তার একজন ছেলে আছে, কিন্তু ওই ব্যক্তি এবং তার ছেলে দুজন আলাদা আলাদা থাকেন। তাহলে দুজনের ফ্যামিলি আলাদা, ফর্ম দুটো ফিল আপ হচ্ছে। যে যার নামে জমি, মানে বাবার নামে যে জমিটা ছিল, বাবা তো তার ঠিকঠাক ফিল আপ করে দিলেন। ছেলে এক্ষেত্রে কী করবেন? ছেলে কি এখানে না করবেন নাকি হ্যাঁ করবেন? যদি হ্যাঁ করেন তাহলে এই যে মোট জমির পরিমাণের জায়গায় উনি কী লিখবেন, যেহেতু ওনার নামে কোনো জমি নেই। তাছাড়াও রেজিস্ট্রেশনের কপি হিসেবে উনি কী দেবেন? বাবা ছেলের মধ্যে ধরুন গণ্ডগোল, সেক্ষেত্রে বাবা তো তার কাছে জমির ডিটেলস দিতে চাইবেন না। সেক্ষেত্রে উনি এই ডিটেলস হিসেবে কী দেবেন? আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে অনলাইন থেকে ইনফরমেশনটা উনি দিয়ে দিলেন, ছেলে দিয়ে দিলেন ইনফরমেশন যে জমি এত শতক, ধরুন 20 শতক জমি আছে, কিন্তু সেই 20 শতক তো বাবার নামে রয়েছে, ছেলের নাম তো ওখানে নেই। সেক্ষেত্রে সেই ব্যক্তি কী করবেন? তাই এই গেল একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন আমি আপনাদেরকে বলি। ধরুন একজন ব্যক্তির 5 জন ছেলে মেয়ে ছিলেন, সেই ব্যক্তি মারা গেছেন। তাহলে 5 জন ভাইয়ের মধ্যে জমিটা ভাগ হবে। এখনও পর্যন্ত ভাগ হয়নি, জমিটা বাবার নামেই আছেন। 5 জন ভাই মনে করুন 4 কাঠা করে জমি পাবে, বা 4 শতক করে জমি পাবে, আমি ধরে নিচ্ছি। সেক্ষেত্রে তারা কি লিখবেন? এখানে টোটাল জমিটা লিখবেন নাকি এই 4 কাঠা বা 5 কাঠা বা 4 শতক বা 5 শতক করে লিখবেন? আর যদি সেটা লিখেও থাকেন, সেখানে রেজিস্ট্রেশনের নথি হিসেবে ওনারা কি দেবেন? এইটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। তো এই হলো সমস্যা। বিভিন্ন জায়গার থেকে আমি এই প্রশ্নগুলো পাচ্ছি। এই সমস্যার সমাধানের জন্য আমি ব্লক অফিসে খোঁজ নিয়েছিলাম। তারা জানিয়েছেন এই ব্যাপারে তাদের কাছেও কোনো সঠিক ইনফরমেশান নেই। তারাও ওয়েট করতে বললেন কিছুদিন, যে যদি কোনো ইনফরমেশান আসে তারা জানিয়ে দেবেন, আর ওনারা যদি জানিয়ে দেন আমিও আপনাদেরকে এই যে কী ইনফরমেশান হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। এবার ব্যাপার হলো, আপনি বলবেন যে তাহলে এখন কি ফর্ম ফিল আপ করবো না? আমি বলবো যে ভুল করার থেকে একটু ওয়েট করে যাওয়া বেটার। ভুল করে ফর্মটা বাতিল হওয়ার থেকে, আপনারা জানেন এত বড় ফর্ম দিয়েছে, কার ফর্ম অ্যাকসেপ্ট হবে কার ফর্ম রিজেক্ট হবে আমরা এখনও পর্যন্ত জানি না। তাহলে একটু ভুল করে রিজেক্ট হওয়ার থেকে কিছুদিন ওয়েট করে যাওয়াটা বেটার বলেই মনে হয়। তো আপনারা আর কয়েকটা দিন ওয়েট করুন। যদি কোনো ক্ল্যারিফিকেশান আসে দপ্তরের তরফ থেকে তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো এই হলো ছোট্ট আপডেট ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।